বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে গেছি। উঠে গিয়ে এখন ঠাকুর ঘরে পুজো দিতে বসেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো। দেখো পুজো দিচ্ছি, সবাই ঠাকুরকে খেতে দিয়েছি। এখন সকালের খাবারটা, এরপরে ঠাকুরের বাসন মাজা আছে, সেগুলো মেজেই। কালকে রাত্রিবেলা মাজা হয়নি, কালকে রাত্রিবেলা একটু জন্মদিনের নিমন্ত্রণ ছিল, তো সেখানে গেছিলাম, তাই জন্য মাজা হয়নি। তো এখনই মাজবো, চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো এসে গেছি বাসন মাজতে। দেখো সব বাসন পড়ে আছে, এখন মাজা শুরু করব, তারপর তোমাদের সাথে ঝকঝকে করে দেখাবো তোমাদের। বাসনে প্রথমে তেঁতুল লাগিয়ে নিচ্ছি যাতে মাজাটা ভালো হয়, তারপরে পিতাম্বরী দিয়ে বাসনগুলো মেজে নেব। তাহলে দেখবেন ঝকঝক ঝকঝক করছে বাসনগুলো। দেখো সব বাসনে ভালো করে তেঁতুল লাগিয়ে নিয়েছি। এরপরে আমি ভালো করে বাসনগুলো পিতাম্বরী আর সাবান দিয়ে একটু মেজে নেবো, পুরো ঝকঝক করছে। বন্ধুরা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ভালো করে ধুয়ে নেব, তারপর মুছে নেব। তবে বাসনগুলো যেমন চকচক করছিল সেরকমই থাকবে। তো সব বাসন ধোয়া হয়ে গেছে, এখন এগুলোকে মুছে নেব। দেখো তো বন্ধুরা চকচক করছে কিনা, কমেন্ট করে জানিও কিন্তু।
মুছে নিচ্ছি। সুন্দর করে বাসনগুলো মেজে ফেলেছি। দেখো মোটামুটি চকচকই করছে, যতটা পেরেছি বন্ধুরা চকচক করছে, চকচক করছে। দেখো এরপরে তাহলে চলো এবার ফুল আনতে যাবো। কালকে বৃষ্টির জন্য ফুল আনতে পারিনি, তো এখন ফুল আনতে যাবো। চলো রেডি হয়ে নি। তো বেরিয়ে পড়েছি, এখন বাজারে যাচ্ছি। চলো তোমার সাথে এখন দেখা করছি। এখন যাচ্ছি বাজারে। আমাদের বাড়ির সামনেটা বৃষ্টি হয়েছে সব জায়গায় আজকে। এখানটা জল জমে না, অন্য জায়গায় দেখাবো তোমাকে কেমন জল জমে গেছে। চলো দেখো এখানটা জল জমে আছে বৃষ্টিতে। তো বন্ধুরা আমি চলে এসেছি বাজার করে, এখন পুজো দেবো। চলো এখন পুজো দিই তাহলে। ও ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল। ঘুম থেকে উঠে সকাল কিনা বোঝা যাচ্ছে না, বেলা 10টা বাজে। বৃষ্টির ওয়েদারের জন্য কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিকে যা জল জমে গেছে, লোকের বাড়ি জল উঠে যাচ্ছে। সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। একটা জবা গাছ, তো এই জবা গাছে একটাই ফুল এসছে, ফুলও আসছে না, কোনো গাছেই ফুল আসছে না। ওপরে একটা জবা গাছ আছে, তোমাদের সাথে পরে ওই গার্ডেনটা শেয়ার করবো ওখানে। দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, এখন চা করব। আর ছেলে কমপ্লেন খায়, ওকে কমপ্লেন দেবো। ছেলেকে কমপ্লেন করে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, এরপরে চা হবে। চামচ কমপ্লেন, সকাল সকাল কমপ্লেনই খাই, তাই কমপ্লেন করে দিচ্ছি। চাটা ফুটে গেছে, এবারে চাপাতে দিয়ে দেবো। গ্যাস অফ করে দিচ্ছি, একটা কিছুটা ঢেকে দিচ্ছি। আস্তে করেই চা পাতাটা নিচে পড়ে গিয়ে চাটা কালার হয়ে যাবে। এবার চাটা ঢেলে নেব এক এক করে। ঢালা কমপ্লিট, এবার সার্ভ করব। আমরা নর্মালি ফুটাই না চা, আমরা সবাই ফুটানো ছাড়াই চা খাই। আমরা শ্বশুরমশাই একটু ফুটিয়েই চা খাই, ওনার জন্য চাটা একটু ফুটিয়েই দেওয়া দিচ্ছি। আমি যেহেতু মিষ্টি খাই না, তো কাপের মধ্যেই চিনি দিয়ে নিই। আমিও খাই না, শ্বশুরমশাইও খাই না।
কমেন্টে জানিও তোমরা কি ইউজ করতে চাও। বিস্কুট সার্ভ করা হয়ে গেছে, এখন সবাইকে দেবো। দেখো চা কমপ্লিট, এখন সবাইকে দেবো চা। মোটু আর পাতলু এখন চা খাচ্ছি। কালকে বাজারে গেছিলাম, এই 3টে তাল এনেছিলাম। কমেন্টে জানিও তো তালগুলো কি ভালো। তো এখন পুজো দেওয়া শুরু করেছি, সব গুছিয়ে গেছে, পুজো দিই তাহলে। পুজো দেওয়া শুরু করে দিয়েছি, এখন ফুল দেবো ঠাকুরের কাছে, ঠাকুরের পায়ে। এখন বর্ষার জন্য সব জায়গায় ডুবে গেছে বলে ফুলমালার প্রচুর দাম, কেউ একটু ফুলমালা দিতে চাইছে না। আজকে বৃহস্পতিবার বলে তাও ফুলমালা বসেছে, অন্যদিন হলে ফুলমালা বসতো না। দেখো বন্ধুরা, শুধু এই পান আর এই একটা আমসরা, এটা 5 টাকা, এটা 5 টাকা, দুটো 10 টাকা। তাহলে বলো দেখো কানেরটা আমার বিয়েতে পাওয়া, সুন্দর কানেরটা আমি লক্ষ্মী ঠাকুরকে পরিয়ে দিলাম। আগেও একটা কানের পরা ছিল লক্ষ্মী ঠাকুর, কিন্তু ওটা ভেঙে গেছে। এটাও আমার বিয়েতে পাওয়া, আমার মাকে পরিয়ে দিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও। দেখো সব গোছানো হয়ে গেছে, এবার আরতি করব। আরতি করে পুজোটা শেষ করব। যে বৈকুণ্ঠধামে অতি সুশোভন আনন্দ, বৈকুণ্ঠধামে অতি সুশোভন
সুখে নানা কথা আলোচনা করে সহসা নারদ সেটা আগমন করে লক্ষ্মী নারায়ণ এসে প্রণাম করিয়া কর জোরে একেবারে রয়ে দাঁড়াইয়া রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সেইগুলো মটরশুঁটি শীতকালে শুকিয়ে রেখেছিলাম, তো এখন রান্না হবে। আর মাছ এনেছি বাটা মাছ, সেটা রান্না হবে। দেখো এখানে বাঁধাকপি রান্না হচ্ছে, এটা বাটা মাছের দেবে বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হবে। আর শাশুড়ি মা রান্না করছে। দেখো আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেডি। এখন এটা চেখে দেখবো। রান্না হয়েছে কচুরমুখী, দেখো এই বাটা মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে, গোটা গোটা লঙ্কা দিয়ে করা হয়েছে আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে করা হয়েছে। আপনার ছেলে একটু খেতে পারে, তো ঝাল একদমই খায় না তাই। আর এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তা আবার ইলিশ মাছের। আর এটা আমার ছেলের আলু ভাজা, ও আলু ভাজা ছাড়া একদমই ভাত খেতে পারে না। পাতে ভাত ঘুচানো হয়ে গেছে, আমি এখন খাবো। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, তো আমি খাবো। তারপরে চলো খেয়ে নিই। ও সন্ধ্যা হয়ে গেছে, পুজো টুজো দিয়ে একবারে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। এবার অন্য কাজ করব। দেখো বৃষ্টির জন্য কিচ্ছু জামা কাপড় শুকাচ্ছে না, যার জন্য ঘরের মধ্যে এইভাবে জামা কাপড়গুলো মেলতে হচ্ছে। বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই কোথাও কিছু ফেলতে পারছি না। তো দেখো এইভাবেই জামা কাপড়গুলো মেলতে হচ্ছে। সবাই শুয়ে আছে, বসে আছে, আমার দুজনে ফোন দেখছে। তো সন্ধ্যের টিফিন মুড়ি খাচ্ছিল সবাই, মা এখানে বসে সেলাই করছে। তো দেখো সকালে বাজারে গেছিলাম, তাই ডুমুর এনেছি। আমার খুব ভালোবাসি ডুমুরের তরকারি, তাই ডুমুর এনেছিলাম। এবার এগুলো কাটতে হবে। তোমরা কি কেউ খাও ডুমুর? কে কে খাও আমাকে একটু কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে খেতে। তো এখন আমি রুটি করছি, রাতে রুটি, তরকারি তো করেই রয়েছে, তাই রুটি করবো শুধু। দেখো এখন আবার চা বসিয়েছি, চা করছি, সাথে রুটিও করছি। এটা মাখবো এখন। দেখো এখন আটা মাখছি, রুটি করতে হবে। ভালো করে আটাটা ঢেসে ঢেসে মাখতে হবে। তো আটা মাখা কমপ্লিট, এখন লুচি লেচি করছি। রুটি লেচি করে তারপরে রুটিগুলো বেলবো।
আটা মাখতে মাখতে আমার চা হয়ে গেছে, এখন সবাইকে চা দেবো। তো দেখো চাগুলো বাড়া হয়ে গেছে, এখন চা দেবো সবাইকে। দেখো রুটি করছি। তো রুটি করছি এখন। তো দেখো রুটিগুলো কিন্তু সবগুলোই গোল হচ্ছে। রুটি করা হয়ে গেছে। রুটিগুলো করে আমি টিফিন বক্সে রাখি, টিফিন বক্সে রেখে ঢেকে রাখি, তলায় একটা জল দিয়ে রাখি, নাহলে আমাদের ঘরে প্রচুর পিঁপড়ে, সারা রুটিতে লাল পিঁপড়ে হয়ে যাবে, সেগুলো খাওয়া যাবে না। এমনকি হটপটে রাখলেও হটপটে পর্যন্ত পিঁপড়ে হয়ে যায়, তাই আমরা টিফিন কৌটোতেই রাখি। রুটি হয়ে গেছে, তাই এখন জায়গাটা মুছে নিচ্ছি ভালো করে, না গুঁড়োগুলো পরে একদম পিঁপড়ে পিঁপড়ে হয়ে যাবে জায়গাটা, আর দেখতেও বাজে লাগছে। এই গ্যাসটাও গ্যাসের চারপাশগুলো মুছে নিচ্ছি। কটা বাসন রয়েছে করে রাখবো। তো রাত হয়ে গেছে, এখন মশারিটা নিয়ে বিছনা করে এখন শোবো। এখানে মা খেতে বসেছে এখন। তো টাটা বন্ধুরা, এখন আমরা শোবো, দেখলি তো। তো টাটা বন্ধুরা, এখন আমরা শুয়ে পড়বো। এখন রাত 12:30 বাজে। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রচুর ভালোবাসা দিও।